দেখেন আমি এখানে একটা ছোট আলু কেটে নিয়েছি, বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে 3 টুকরা মাছ কেটে নিয়েছি। আজকে ছোট ছোট করে মাছ দিয়ে আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো। এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে। এখন বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আলু কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তিন টুকরা মাছ কেটে রাখছি, মাছগুলো দিয়ে দিব। এভাবে মাছটা সব ছেড়ে দিলে আমার বাসায় সবাই পছন্দ করে। সামান্য একটু পানি দিয়ে কষাই নিব। কষানো হোক। আমি পেঁপে, জালি কুমড়া, গাজর, লাউ মিক্সড করে কেটে নিলাম, আর এখানে 2 পিস মাছ নিলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, রুই মাছ। এখানে রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে দিলাম, পানি দিয়ে দিব। পানি দিয়ে কষাই নিব। আগুনটা মিডিয়াম হাইটে রাখলাম। এর পাশে আমার চচ্চড়িটা, মাছের চচ্চড়িটা নেড়ে ছেড়ে দিব। কষানো হোক। দেখেন আমার এখানে মাছটা কষানো হয়ে গেছে, আলু মাছ। এখন তেলটা উপরে উঠে আসছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে মাছটা একটু আগুন কমায় দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর এপাশে দেখেন আমার মাছটা মশলাটা কষানো হয়ে গেছে। এখন 2 পিস মাছটা তুলে নিলাম, না এটা ভেঙে কাটা কাটা হয়ে যাবে। আমি সবজিগুলো কষানো দিয়ে দিব। আমার সবজিটা কষানো হয়ে গেছে। যে কোনো মাছ, মুরগি, গরুর মাংস, সবজি যত কষাবেন ততই ভালো হয় স্বাদটা। দেখেন আমার সবজি কষানো হয়ে গেছে। আমি এখানে পানি দিয়ে দিব। মাছটা তুলে রেখেছি যেন মাছটা দিয়ে দিব।
দেখেন আমার মাছটা হয়ে গেছে, আজকে একটু জল জল রাখছি। দেখেন আমার সবজিটা হয়ে গেছে।